হাইপারবোল, যে হাইপারবোলের ডেফিনেশনটা কি? ডেফিনেশনে বলছে হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পিচ। হাইপারবোল হলো একটা কথা বলার ধরন বা একটা উপমা ইন উইচ এক্সাজারেশন ইজ ইউজ ডেলিবেটলি, যেখানে কি করা হয়, কোনো কিছু বাড়িয়ে বলা হয়, ইচ্ছামতোভাবে বাড়িয়ে বলা হয়। টু এমফেসাইজ এ পয়েন্ট, যেন একটা পয়েন্টকে জোর দেওয়া যায়। অর ক্রিয়েট এ স্ট্রং ইমপ্রেশন, যেন আমি যা বলতে চাই সেটা যেন অপরের মনে একটা ছাপ ফেলে, সেটার জন্য বাড়িয়ে বলা হলে ওটাকে বলা হয়ে থাকে হাইপারবোল। দ্য স্টেটমেন্ট ইজ নট মিন টু বি টেকেন লিটারালি, মানে যে স্টেটমেন্টটা, যে বাক্যটা বলবে ওটা সোজাসুজি বুঝতে হবে না, ওটার ভাবটা বুঝতে হবে যে ওটা কতটা ইম্পর্ট্যান্ট। ইন্টেনশনাল এক্সাজারেশন ফর ইফেক্ট, মানে মানুষের মনে যেন প্রভাব ফেলে, ওটার জন্য ইচ্ছাকৃতভাবে একটু বাড়িয়ে বলা হয়। তো ওই ব্যাপারটাকেই, ওই ফিগার অফ স্পিচটাকে আমরা হাইপারবোল বলে থাকি। এখানে এক্সাম্পল উইথ এক্সপ্লেনেশন, এখানে কয়েকটা উদাহরণ আছে। যেমন 1 নাম্বারটা বলছে আই অ্যাম স্টার্ভিং টু ডেথ, মানে কি আমি ক্ষুধায় মারা যাচ্ছি। ক্ষুধায় মারা যাচ্ছে মানে খিদায় মারা যাচ্ছে, তার মানে ও কি বলতে চাচ্ছে, দ্য স্পিকার ইজ ভেরি হাংরি, মানে ও খুব ক্ষুধার্ত আছে, খায়নি। নট অ্যাকচুয়ালি ডাইং, আসলে ও মরছে না, কিন্তু অনেকক্ষণ ধরে খায়নি, তো খুবই খিদা পেয়েছে, তাই ও এরকম কথাটা বলে। 2 নাম্বার বলছে হি হ্যাজ এ মাউন্টেন অফ হোমওয়ার্ক, তার কাছে কি বাড়ির কাজের একটা পাহাড় আছে। আসলে কিন্তু পাহাড় নেই, কিন্তু এটা এই জন্য বলছে যেন তার বাড়িতে অনেকগুলো হোমওয়ার্ক আছে তা বোঝানোর জন্য। তো হোমওয়ার্ক ইজ এক্সাজারেটেড অ্যাজ এ মাউন্টেন, মানে এতগুলো কাজ আছে যে ওটা বাড়িয়ে পাহাড়ের সঙ্গে বা পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে। 3 নাম্বারটা বলছে আই টোল্ড ইউ 1000 টাইমস, আমি তোমাকে 1000 বার বলেছি। আসলে 1000 বার বলেনি, 2-4 বারই হয়তো বলেছি, কিন্তু কথাটাকে জোর দেওয়ার জন্যই বলছে যে আমি তোমাকে 1000 বার বলেছি। 4 নাম্বার বলছে সি ক্রাইড এ রিভার অফ টিয়ার্স, মানে সে খুবই কান্না করে একেবারে একটা নদী ভরে দিয়েছে চোখের জলে। চোখের জলে নদী ভরে দেওয়া, তো এরকম তো আসলে বাস্তবে হয় না, কিন্তু অনেক কেঁদেছে, অনেক চোখের জল গেছে, ওটা বোঝানোর জন্যই, ওটাকে জোর দেওয়ার জন্যই বলছে যে সে কী করছে, নদীটা ভরে দিয়েছে চোখের জলে। সো ডিপ স্যাডনেস, মানে গভীর যে দুঃখে আছে সেটাকে বোঝানোর জন্য এই লাইনটা একটু বাড়িয়ে বলা হলো। 5 নাম্বার বলছে দিস ব্যাগ ওয়েটস এ টন, মানে এই যে ব্যাগটা আছে ওটার ওজন 1 টন। আসলে ব্যাগটার ওজন 1 টন হতেই পারে না, কিন্তু বোঝানোর জন্য বলছে দ্য ব্যাগ ইজ হেভি, ব্যাগটা যে খুব ভারী ওটা বোঝানোর জন্যই বলছে। এবার এমসিকিউ অন হাইপারবোল, হাইপারবোলের উপর কিছু এমসিকিউ প্র্যাকটিস। 1 নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, এখানে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে। আই এম সো হাংরি আই কুড ইট এ হর্স, আমি এত ক্ষুধায় আছি যে আমি একটা ঘোড়া খেয়ে নেবো, মানে কথাটা বাড়িয়ে বললে একটা ঘোড়া খাবে না, কিন্তু বাড়িয়ে বলছে, তাই এটাকে বলা হয় হাইপারবোল। 2 নাম্বার বলছে হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট ইউজেস, হাইপারবোল হলো এমন একটা ফিগার অফ স্পিচ যেটা ব্যবহার করে, কি ব্যবহার করে, এক্সাজারেশন, মানে কিছু বাড়িয়ে বলে। 3 নাম্বারটা বলছে হুইচ সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল, কোন বাক্যটা হাইপারবোলের একটা উদাহরণ। এখানে সি নাম্বারটা বলছে আই হ্যাভ টোল্ড ইউ 1000 টাইম, আমি তোমাকে 1000 বার বলেছি, এখানে বাড়িয়ে বললো, তো এটা হচ্ছে এখানে হাইপারবোলের উদাহরণ। 4 নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য হাইপারবোল ইন দ্য সেন্টেন্স, এই যে বাক্যটা আছে এই বাক্যটাতে হাইপারবোলটা চিহ্নিত করো। দিস ব্যাগ ওয়েস এ টন, এই ব্যাগটা কি 1 টন ওজন, এই যে ওয়েস এ টন মানে 1 টন ওজন, এটাকে বাড়িয়ে বললো, আসলে অতটা ওজন নেই।